এই বাতিল নেতা দুনিয়াতে আপনার উপকারে আসে না, হাসরের ময়দানে এক পয়সার উপকার আপনারে করবে না। কথা ঠিক কিনা? সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নিতে হবে। কথা ঠিক কিনা বলে? তরুণ কিশোর ভাইয়েরা ভালো করে বোঝা, আল্লাহ তাআলা বলেন, সুতরাং জাহান্নামীরা স্বীকার করবে আমাদেরকে যারা দিনের দাওয়াত দিত, ধর্মের কথা বলেছিল আমাদের কাছে। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সাহাবীগণ, 3 নম্বরে তাবেঈনগণ, এরপরে তাবেঈনগণ, এভাবে করে ধারাবাহিকভাবে আস্তে আস্তে বর্তমান সময়টা হলো উলামায়ে কেরামের জামানা। এই জামানাতে আলেমরাও ওই আল্লাহ পাকের কথা বলে, যেই কথা নবীগণ তার জাতির বলতো। কথা ঠিক কিনা? একই দাওয়াত যেটা নবীরা দিত, ওইটাই এখন আলেমরা দিচ্ছে। ঠিক যেভাবে করে নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো, এখন আলেমদের বিরুদ্ধে তো কোনো ষড়যন্ত্র নাই। ষড়যন্ত্র নাই। এবার আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ তাআলা বলে, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে হাবিব, হে রাসূল, আপনি কি দেখেন না আকাশ আর জমিনে যা আছে সবকিছু কার? বলেন। হয় না? সব কার? আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর। আকাশের উপরে নিচে যা সবই আল্লাহর, জমিনের উপরে নিচে যা সবই কার? কিন্তু ওনারা ভাই 16 বছর যে মাস্তানি করে গেছে, তাতে মনে হয়েছিল বাংলাদেশটা ওনার আব্বাস। কথা কয় না? এমন একটা ভাব ধরছিল, আরে বাবা 2041 সাল পর্যন্ত যাব। সাল কি তোমার বাপ? 2041 সাল যাবো মানে? ওনাদের ষড়যন্ত্র ছিল 41 সাল, আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল 2024 সাল। হ্যাঁ, আল্লাহ পাকের সিদ্ধান্ত বিজয় হয়েছে, কাফেরদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। কথা ঠিক কিনা বলে? যদি 2041 সাল পর্যন্ত থাইকেই যাইত, তাহলে আমার মনে হয় এই দেশে মৌলবী 41 সাল পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। কারণ এক একটা মৌলবী ধর আর সকাল সন্ধ্যা জবাই কর। কথা ঠিক কিনা জোরে বলে? হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক হেফাজতের মালিক। আল্লাহ হেফাজত করেছেন যেভাবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তার রাসূলকে কাফেরদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছিল। আল্লাহ পাক এই জাতির এই কুলির হাত থেকে বাঁচাইছে। কথা ঠিক না? জোরে বলে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। ভাইরা, মাথা উঁচু করে অন্তরের কান্দে কথাগুলো শোনেন। আল্লাহ বলেন, এই কাফেররা যেখানে 3 জন ষড়যন্ত্র করে, ওরা যেখানে 3 জন বসে গোপন পরামর্শ করে, 4th নম্বরে সেখানে কে দেখেন এবং শোনেন? হয় না? কে দেখেন এবং শোনেন? ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এমন করা 5 জন যেখানে বসে গোপন বৈঠক করে ইসলামের বিরুদ্ধে, 6 নম্বরে ওদের ষড়যন্ত্র দেখেন এবং শোনেন তিনি কে। অথবা এর থেকে কম হোক বেশি হোক, সবকিছু পর্যবেক্ষণ করে কে? আল্লাহ পাক অন্যত্র স্পষ্ট করে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তার হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাবিব, ওই কাফেররা দারুল নদওয়ার বৈঠকখানার ভিতরে বসেছিল মক্কার সেই 11 জন কুখ্যাত নেতা। মক্কার কয়জন নেতা?
কথা কয় না, কয়জন? যে নেতাদের এলাকায় কোনো সমর্থক ছিল না, ভোটার ছিল না, ওরা ক্ষমতার জোরেই চেয়ার দখল করে রাখতো, মানে এমন একটা ভাব দেখাইতো যে পাশার কামড়া ছিঁড়ে যাবে তো চেয়ার ছাড়বে না। কথা ঠিক কিনা করে বলেন? এই 11 জন কাফের লিডার একটা গোপন মিটিং রাখছে, দুনিয়ার কেউ জানে না। জানে কি?